আমার খবর। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপন হলো বোলপুর উচ্চ বিদ্যালয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যথাযথ মর্যাদার সাথে স্মরণ করলেন সকলেই। অনুষ্ঠানের শুরুতেই কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, শিক্ষক সুপ্রিয় সাধু চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বোলপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান, বোলপুর মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক নীলুফা পারভিন সহ বিশিষ্টজনেরা। কবি লেখা গান, পাঠ, নানান বক্তব্য তুলে ধরা হয় এদিনের এই অনুষ্ঠানের। অনুষ্ঠানের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খায়রুল আনাম। তিনি তার বক্তব্যে কিভাবে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হয়ে উঠলেন বা কাজী নজরুল ইসলামের বিভিন্ন তথ্য ব্রিটিশ সরকারের কাছ থেকে ফিরে পাওয়ার আবেদন জানান। জানা, চেনা এবং উপলব্ধি করা যে জায়গা করে যদি বিশ্লেষণ করতে যাওয়া যায়, তাহলে বহু প্রতিভাধর এই মানুষটিকে বহুভাবে শুধু ভাবনা নয়, তাকে কাটাছেঁড়া করতে হয় এবং বিশ্লেষণ করতে হয়। আগে তিনি প্রেমিক, তিনি দেশপ্রেমিক, তারপরে কিন্তু তিনি বিদ্রোহী। তিনি দেশপ্রেমিক না হতে পারলে তিনি কখনো বিদ্রোহী হতে পারতেন না। তিনি স্বীকার করেছেন আমার বিদ্রোহ অসুন্দর, সমস্ত কুৎসিত যা কিছু, তার বিরুদ্ধে। নজরুলকে নিয়ে আজ নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে এবং যে ভাবনা চিন্তাগুলি হচ্ছে সেটি কিন্তু পরতে পরতে নজরুলকে অন্বেষণ করা, তাকে জানা, তাকে চেনা এবং তাকে উপলব্ধি করা সমস্ত দিকগুলি ভুলে যাচ্ছে। এটা বিভিন্ন অভিমুখ এবং বিভিন্ন ধারার কাছে আমাদের কৃতজ্ঞতার জায়গাগুলি আমরা ফিরে আসতে পারি। চলতি বছরে কয়েকদিন আগে ফেব্রুয়ারি মাসে নজরুল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক একটি জিনিস আবিষ্কার করেছেন। দেখা যাচ্ছে ব্রিটিশ ভারতে নজরুলের অনেক পাণ্ডুলিপি ব্রিটিশ সরকার কিন্তু বাজেয়াপ্ত করে দিয়েছিল, কিন্তু যার মধ্যে এখন পাওয়া যাচ্ছে 2025 ফেব্রুয়ারি মাসে জানা যাচ্ছে
যে নজরুলের 25টি জীবন আলেখ্য যে ছিল তার মধ্যে 13টি খাতা ব্রিটিশ গভর্নমেন্ট বাজেয়াপ্ত করেছিলেন, এবং সেই 13টি খাতার কিন্তু এখন কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ব্রিটিশ সরকারের কাছে নজরুল বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে মার্চ মাসে একটি আবেদন লিখেছে। নজরুল কিন্তু সেই 13টি খাতার মাথায় কিন্তু লিখেছেন, কখনো লিখেছেন খসড়া খাতা, কখনো লিখেছেন ফেরত খাতা, যেটা রবীন্দ্রনাথও লিখতেন। এবং রবীন্দ্রনাথ যখন লিখতেন তখনও কিন্তু এভাবেই লিখতেন, কিন্তু নজরুলের মধ্যে এই খাতার মধ্যে একটি তথ্য পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে নজরুলের যে ভাবনা, তার যে জাতীয়তাবোধ এবং ধর্মান্ধতার বাইরে গিয়ে তার ভাবনা, সেখানে কিন্তু তিনি একটি জায়গায় লিখছেন, এলাতে শ্রী হরি ভরসা। আপনারা যারা জানেন যে আপনারা দেখবেন মুসলিম পরিবারে বিভিন্ন বড় কাজে একটা বাড়ির উপরে হয়তো কোরআন শরীফ বা ধর্মীয় ভাবে সেখানে লেখা হয় এলাহি ভরসা। ঠিক সেভাবেই কিন্তু নজরুল এই একটা জায়গাতে থেমে থাকেননি, তিনি কিন্তু লিখছেন এলাহি শ্রী হরি ভরসা। এই যে নজরুলের ভাবনা, এই খাতাগুলি যদি আমাদের কাছে আবার ফিরে আসতে পারে, 13টি খাতা, ফেরত খাতা, তাহলে কিন্তু নজরুলকে আমরা কিন্তু আবার নতুনভাবে উপলব্ধি করতে পারবো এবং নতুনভাবে নজরুলকে চিনতে পারবো। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেন্টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।